আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে ম্যাট্রিক্স নির্ণয়ের কথাটা শুরু করছিলাম। ওখানে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ অনেকগুলোই দেখছিলাম, কিন্তু গত ভিডিওতে আমাদের একটু সমস্যা হয়েছিল। অনেকগুলো প্রশ্ন দেখা যাচ্ছিল না, প্রায় 3 থেকে 4টা প্রশ্ন। ওইটা আপনারা একটু পিডিএফটা দেখে নেবেন, ক্লাস লেকচার শিটটা। আর বাকিগুলো ইনশাল্লাহ ঠিক আছে। আর আজকে আমি ওই সমস্যাটা সলভ করছি, আজকে সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো আজকে আমরা ম্যাট্রিক্স নির্ণয়কে লেকচার 2 দেখব। লেকচার 2তে আমরা কি শিখব? লেকচার 2তে আমরা ম্যাট্রিক্সের ট্রেস শিখব, ঠিক আছে? ট্রেস শিখব, তারপর গৌণ পদ, মুখ্য পদ দেখব, ঠিক আছে? গৌণ পদ, মুখ্য পদ প্লাস ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ, এগুলো আমরা লেকচার 2তে দেখার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা শুরু করি। লেকচারটা আপনারা ভালোভাবে দেখবেন। এখানে আমরা এগুলো শেখার পর এগুলার থেকে আসা বোর্ড কোশ্চেন এবং অ্যাডমিশন প্রশ্ন আমরা সমাধান করব। সমাধানের মাধ্যমে আজকের লেকচারটা সমাপ্তি করব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, ম্যাট্রিক্সের ট্রেস। আচ্ছা, ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের ট্রেস থাকে বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে? বর্গ ম্যাট্রিক্সের ট্রেস থাকে, বর্গ ম্যাট্রিক্সের ট্রেস থাকে। আমরা আমরা একটা ম্যাট্রিক্স আঁকাই নিই আগে। ধরে নাও এই একটা ম্যাট্রিক্স এ, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তো এই যে এই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো আমি দিয়ে দিচ্ছি 1 2 1 3। আমি একটা 3x3 ম্যাট্রিক্স নিচ্ছি। A21, A22, A23, A31, 32, এই আমরা একটা ম্যাট্রিক্স নিলাম। তো এই ম্যাট্রিক্সটার অর্ডার কত? এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে 3/3, ঠিক আছে? তো এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বলতে আমরা কোনটা বুঝে থাকি? মুখ্য কর্ণ বলতে কিন্তু আমরা এই অংশটুকু বুঝে থাকি মুখ্য কর্ণ বলতে। এই অংশটুকু বুঝে থাকি, এই অংশটুকু হলো কি? মুখ্য কর্ণ, এই অংশটা। এটা হলো মুখ্য কর্ণ। এই যে মুখ্য কর্ণের যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলোকে যদি আমি যোগ করে দেই, যোগ করে দিলে যে মানটা পাবো সেটাকেই বলা হয় ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে ম্যাট্রিক্সের ট্রেস মানে কি? মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল। তো এটাকে এইভাবে লেখা হয় ট্রেস অফ এ, বা সংক্ষেপে লিখলে টিআর দিয়েও লেখা হয় ট্রেস। তাহলে এখানে এলিমেন্টগুলো কি হবে? A11 প্লাস A22 প্লাস A33। ইন জেনারেল আমরা যদি একটা ম্যাট্রিক্স লিখি, মনে করো বি ম্যাট্রিক্স লিখতেছি আমি, ইন জেনারেল যেগুলো, তো বি ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু আমি লিখলাম বিআইজে, আর এখানে এটার অর্ডার আমি বলে দিচ্ছি n/n। তাহলে এই ট্রেস অফ বি কি হবে? ট্রেস অফ বি এটা হবে তোমার এরকম B11 B22 প্লাস B33 ডট 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 BNN। সামেশন ফর্মে এটা ইজিলি আমরা লিখতে পারি ট্রেস অফ বি। আর কর্ণের উপাদান এগুলা এখন আমি এখানে লিখতে পারি i ইকুয়াল টু 1 থেকে i ইকুয়াল টু n পর্যন্ত। এখানে কি লেখা যায়? বিআই, ঠিক আছে? আমরা জানি যে এখানে
আই এর ভ্যালুটা কত থেকে বিলং করবে? আই এর ভ্যালুটা 1 থেকে বিলং করবে ওই ম্যাট্রিক্সটা ক্রমের সারি বা কলাম সংখ্যার সমানুপাতান্ত। তাহলে এটা হলো ম্যাট্রিক্সের ট্রেস। ঠিক আছে, আচ্ছা তাহলে ট্রেস এটা। আর আমরা জানি এ ম্যাট্রিক্স আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ যদি আমি লিখি এটারই এই এ ম্যাট্রিক্সেরই, তাহলে এখানে ট্রান্সপোজটা কি হবে? A11 A21 A31, আর এখানে লেখা যাবে A12 A22 A32। তারপর এখানে A13 A23 আর এখানে A33, এটা কিন্তু লেখা যাবে। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে দেখো এই যে মুখ্য কর্ণের যে এলিমেন্টগুলো আছে সেগুলো কি চেঞ্জ হয়েছে? দেখো সেগুলো কিন্তু চেঞ্জ হয়নি। তাহলে আমি ও ট্রেস আর এ ট্রেস কি সিমিলার লিখতে পারি না? তাহলে এখানে আমরা ইজিলি লিখে ফেলতে পারি এ ট্রেস অফ এ ট্রান্সপোজ। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রেস যা হবে ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সেরও ট্রেস কি হবে? তাই হবে। তাহলে এটা আমরা ট্রেসের কি ধর্ম বলতে পারি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পরবর্তী পেজে চাই। মনে করো এ একটা আমরা ম্যাট্রিক্স নিলাম, এই ম্যাট্রিক্সটা এখানে নিচ্ছি আমি 11 A12 A21 A22, এরকম একটা ম্যাট্রিক্স নিলাম। ঠিক আছে, আচ্ছা তো এখানে আমি যে 2A একটা ম্যাট্রিক্স লিখি, তার মানে এই 2 দ্বারা আমি এ ম্যাট্রিক্সে গুণ করছি না? এই 2 তো একটা স্কেলার মান, এটা দ্বারা গুণ করা মানে হলো এই 2 দ্বারা এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকেই কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এখানে কি লেখা যাবে? 2 অফ A11 2 অফ A12, আর এখানে 2 অফ কি হবে? A21 2 A22। আচ্ছা আমরা যদি এ ট্রেসটা বের করি, এ ট্রেসটা কি হবে? ট্রেস অফ এ ইজ ইকুয়াল টু, এখানে কি আসতেছে? এখানে আসতেছে হলো গিয়ে A11 প্লাস কত? A12। আর এর ট্রেসটা যদি বের করি, ট্রেস অফ 2A, তাহলে এখানে আসতেছে 2A11 প্লাস 2A22। আমরা এখান থেকে চাইলে 2 কমন নিতে পারি, 2 কমন লিখে আসে A11 প্লাস A12। আর এই পার্টটুকুকে আমরা বলতে পারি, এই যে এই অংশটুকুকে, এই অংশটুকুকে আমরা বলতে পারি কি? এই অংশটুকুকে আমরা বলতে পারি ট্রেস অফ এ। তাহলে কি আমি বলতে পারি এখানে এটা একটা ট্রেস অফ 2A ইজ ইকুয়াল টু 2 ইন্টু ট্রেস অফ এ। এখন হতেই তো পারে এখানে 2 নাই, এখানে যে কোনো একটা সংখ্যা আছে, তাই আমি বললাম এখানে একটা যে কোনো রিয়েল সংখ্যা হলো m, সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে? m। বুঝা গেছে? এই তো, তাই এটা কিন্তু একটা তারপর আমরা একটা লিখছিলাম ট্রেস অফ এ ইজ ইকুয়াল টু ট্রেস অফ এ ট্রান্সপোজ, এটা দেখছিলাম। ঠিক সিমিলার তোমরা যদি লক্ষ্য করো, আমরা যখন যোগ বিয়োগ শিখবো, ট্রেস অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু, এটা লেখা যাবে ট্রেস অফ এ প্লাস ট্রেস অফ বি। ঠিক আছে, আচ্ছা এই আর কি। তাহলে এগুলা লেখা যাবে ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে আমরা কি শিখলাম? ওই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলার কি হবে? যোগফল। ঠিক আছে, আবার এটাও যদি আমি লিখতে চাই, ট্রেস অফ 5A প্লাস 10B, এটা সমান আমি কি লিখতে পারবো? 5 ট্রেস অফ A প্লাস 10 ট্রেস অফ
বি। এটা আমি ভেঙে ভেঙে একটু দেখাচ্ছি। তাহলে এর পরের লাইনে লিখতে পারবো আমরা এই সূত্র দিয়ে খাটাও, ট্রেস অফ 5a প্লাস ট্রেস অফ 10b। এরপরে এই সূত্রটা যদি অ্যাপ্লাই করো, তারপরের লাইনে কি আসবে, 5 ইন্টু ট্রেস অফ a প্লাস 10 ইন্টু ট্রেস অফ বি। এটা লেখা গেল না ইজিলি? ওটা আমি ডিরেক্ট একবারে লিখে দিছি। ঠিক আছে, আর কি। তো এই আর কি, আপাতত আরো ট্রেসের ইয়ে আছে, ওগুলো আমরা পরে শিখবো। ঠিক আছে, তো র্যান্ডম একটা আমি এখন কাজ যদি দেই, যে মনে করো এখানে একটা ম্যাট্রিক্স বলতেছি আমি, সি ম্যাট্রিক্স। এই সি ম্যাট্রিক্সটা হলো 4 0 6 -4। তাহলে এই ম্যাট্রিক্সে যে ট্রেস বের করতে বলে, তাহলে ট্রেস অফ সি তাহলে হবে কত, 4 প্লাস -4 হুইচ ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এই আর কি। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ম্যাট্রিক্সের মুখ্য পদ। আচ্ছা, দেখি এটা আমরা, মুখ্য পদ, প্রিন্সিপাল টার্ম। ঠিক আছে, ম্যাট্রিক্স প্রিন্সিপাল টার্ম। তাহলে এই একটা আমরা ম্যাট্রিক্স নিলাম, ইন জেনারেল নিচ্ছি আমি, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। কর্ণের এই মুখ্য পদ মানে কি, কর্ণের মুখ্য কর্ণের, অবশ্যই মুখ্য যেহেতু, তাহলে মুখ্য কর্ণের উপাদানের গুণফল বোঝাবে। ঠিক আছে, এখানে বোঝাবে মুখ্য কর্ণের উপাদানের গুণফল। আর কর্ণ ম্যাট্রিক্স হইতে হলে অবশ্যই কি হইতে হবে, তাকে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তো এখানে আমি ধরে নিচ্ছি n বাই n অর্ডারের, তাহলে এখানে মুখ্য পদ আসবে মুখ্য পদটা কি হবে, a11 ইন্টু a22। আমরা জানি কর্ণের এলিমেন্টগুলো কি হয়, i আর j এর ভ্যালু সেম হয়। তাহলে এখানে a33 ডট 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 এভাবে চলতে চলতে a nn। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পলের থ্রুতে যদি দেখি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। ধরো বি একটা ম্যাট্রিক্স বললাম, 0 5 6 7 8 9 10 11। তাহলে এখানে মুখ্য পদ কি হবে, মুখ্য পদ, এই যে আমরা এলিমেন্ট গুলো পাবো মুখ্য কর্ণের, এই এলিমেন্ট গুলোকে কি করে দেবো, গুণ করে দেবো। আর যোগ করলে কি হয়, ট্রেস। তাহলে 1 ইন্টু 7 ইন্টু 11। তাহলে এখানে কত পাবো, 77। ঠিক আছে, এই আর কি। এরপর আছে গৌণপদ বা মাধ্যমিক পদ, সেম কথা। তাহলে আবার একটা ম্যাট্রিক্স নিব আমরা, এই যে একটা ম্যাট্রিক্স নিলাম, a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33। এটা ঠিক আছে। এখন এই ম্যাট্রিক্সে যে গৌণ কর্ণটা আছে, গৌণ কর্ণটা, সেই গৌণ কর্ণের ভুক্তিগুলা যে আছে, সেই ভুক্তিগুলোর গুণফলটাই বোঝাবে মাধ্যমিক পদ বা গৌণ পদ। ঠিক আছে, তাহলে এটা বোঝাবে গৌণ কর্ণের উপাদানের কি বোঝাবে, গুণফল। ঠিক আছে, এই আর কি। আমরা তাহলে দেখি গৌণ পদ। তাহলে এখানে গৌণ পদটা কি বোঝাবে, a31 ইন্টু a22 ইন্টু a13। ঠিক আছে, এই হলো গৌণ পদ। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, সাপোজ আমরা বি ম্যাট্রিক্স নিলাম, 2 0 5 6 8 9 11 12 13। ঠিক আছে, এতটুকু। তাহলে এখানে এই বি ম্যাট্রিক্সের গৌণপদ কত হবে, বি ম্যাট্রিক্সের বি ম্যাট্রিক্সের
গৌণ পদ কত হবে, এই যে গৌণ কর্ণটা যে আছে এর উপাদানগুলা গুণফল নেব। তাহলে কত হবে 11 ইন্টু 8 ইন্টু কত 5, 5 8 40 আর 4 11 হয় 40। তাহলে কত 440। এই তো, আশা করি বুঝছো। আমরা কিছু ম্যাথ করব। আচ্ছা, এটারই চাইছে আমাদেরকে ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্য পদ, মাধ্যমিক বা গৌণ পদ। আচ্ছা, ম্যাট্রিক্সের ট্রেস, তাহলে ট্রেস এটাকে আমরা লিখতে পারি এভাবে, ট্রেস অফ এ। তাহলে এখানে কত হবে, এই যে মুখ্য কর্ণের উপাদানগুলো এটা এটা এটা, তিনটা অ্যাড করে দিতে হবে, 4 প্লাস 7 প্লাস 10। তাহলে এখানে কত পাবা 21। এরপর মুখ্য পদ কার, এর, এই ম্যাট্রিক্সের মুখ্য পদ কত হবে, এগুলোরই গুণফল 4 ইন্টু 7 ইন্টু 10, 4 7 28, 28 আর 10 কত 28 কেজি, আমি 10 দ্বারা গুণ করি তাহলে কত আসে 280। আর এ এর গৌণ পদ এটা কত হবে, এই যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলার গুণফল। তাহলে এখানে কত হবে 8 ইন্টু 7 ইন্টু 11, তাহলে এখানে কত পাচ্ছি 7। তাহলে এখানে 7 8 56, 11, তাহলে এখানে আসবে 6, এখানে আসবে 5, আর এখানে দুইটাকে যোগ করলে 5 6 কত আসে 11, 11 এখানে এটা হবে 6, হোপফুলি 616। একটু দেখে 8 ইন্টু 7 ইন্টু 11, 616, ঠিক আছে। এই আর কি 616, এই তো পাই গেলাম আমরা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা পরবর্তীতে দেখি আরো এক্সাম্পল, যেমন এটারই এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের 2a ম্যাট্রিক্সের ট্রেস চাইছে। আচ্ছা, 2a ম্যাট্রিক্সের মুখ্য পদ চাইছে, আর 2a ম্যাট্রিক্সের মাধ্যমিক পদ বা গৌণ পদ। আচ্ছা দেখো তো, আমরা এই ম্যাট্রিক্সটাকে যদি 2 দ্বারা গুণ করি, 2a ম্যাট্রিক্সটা যদি আমি করি, আমি এইভাবে লিখতেছি, একটু দেখো। তাহলে এখানে কি লেখা যায় 4 ইন্টু 2, প্রত্যেকটা এলিমেন্ট তো 2 দ্বারা গুণ হবে, 6 ইন্টু 2, 11 ইন্টু 2। আমি কেন লিখতেছি একটু পরে বুঝতে পারবা। 3 ইন্টু কত 2, 7 ইন্টু কত 2, আর এখানে 5 ইন্টু 2, আর এখানে 8 ইন্টু কত লেখা যায় 2, আর এখানে 9 ইন্টু কত লেখা যায় 2, 10 ইন্টু লেখা যায় 2। তাহলে এই যে নতুন যে ট্রেসটা আসবে, ট্রেস অফ টোয়াইসে, দেখো তো এখানে কি কি হবে, এই টোটাল টার্মগুলো যোগ হবে, 4 ইন্টু 2 প্লাস 7 ইন্টু 2 প্লাস এখানে কত হবে 10 ইন্টু 2। প্রত্যেকটা থেকে কত কমন যায় 2 কমন যায়, 2 যদি আমি কমন নিই তাহলে কত পাচ্ছি 4 প্লাস 7 প্লাস 10। আর এটাকেই আমি বলতে পারি কি ট্রেস অফ এ, এই যে এখান থেকে। ওকে, এবার মুখ্য পদটা যদি বের করি, মুখ্য, তাহলে কি হচ্ছে এখানে 4 ইন্টু 2 ইন্টু 6 ইন্টু 2 ইন্টু 10 ইন্টু 2। এখন দেখো এখান থেকে যদি এই 2 গুলোকে যদি আমরা একটু বাদ চিন্তা করি, এই 2 গুলো নাই এখানে, তাহলে দেখো 4 ইন্টু 6 ইন্টু 10, মুখ্য পদ, আমি কি ভুল করলাম কত, একটু ভুল হয়েছে, মুখ্য পদ বের করতেছি, তাহলে এখানে হবে 7 ইন্টু 2, 7 ইন্টু 2, আমি 6 ইন্টু 2 কেন লিখলাম, তাহলে এখানে হবে 7 ইন্টু 2, 10 ইন্টু 2, ঠিক আছে। এখন দেখো এই যে 2টা যে আমি বাদ দিলাম, এটা বাদ দিলাম, ম্যাট্রিক্সটার অর্ডার কত, অর্ডার হলো কি 3/3 না। এই যে 2 টু দি পাওয়ার 3 আমি সামনে লিখতেছি, 2 টু দি পাওয়ার 3 সামনে লিখতেছি, আর অবশিষ্ট থাকে কত 4 ইন্টু 7 ইন্টু কত 10। আর এটাকে আমি বলতে পারি না এ এর কি মুখ্য পদ, এই যে পারি কিনা। তাহলে দেখো যেই সংখ্যা দ্বারা আমরা গুণ করলাম সেই সংখ্যাটারই কি পাওয়ার আকারে চলে যাচ্ছে কি, যে ওই অর্ডারের যে কমন সংখ্যাটা আছে, যেহেতু এটা কি
বর্গ ম্যাট্রিক্স, তাহলে কি কলাম আর সারির সঙ্গে সেম, সেই সংখ্যাটা কি 2 টু দি পাওয়ার হয়ে যাচ্ছে, আর বাকিটা কি হয়ে যাচ্ছে তোমার মুখ্য পদ। তাহলে কি আমরা এখানে লিখতে পারি ইন জেনারেলি আমরা এখানে লিখতে পারি এন এ এর মুখ্য পদ, আমরা ধরে নিলাম এই ম্যাট্রিক্সটা কত এন বাই এম কমের, ঠিক আছে। তাহলে এর মুখ্য পদ কত হবে, আমরা কত দ্বারা গুণ করছি এন দ্বারা, তাহলে এন টু দি পাওয়ার কত হবে এম, যেমন এখানে 2 দ্বারা গুণ করতেছিলাম, 2 টু দি পাওয়ার কত আসছিল 3, 3 হলো কি এটা 3/3 ছিল সেই কারণে, তাহলে এখানে এম, তারপর এখানে কি মুখ্য পদ কার, মুখ্য পদ কার, এর গৌণ পদটাও কি সিমিলার হবে কিনা, তুমি যদি চাও শর্টকাটে মনে রাখতে পারো, নাহলে তুমি ডিরেক্ট করে ফেলতে পারো ইচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে 2 নাম্বার দেওয়া আছে 2a ম্যাট্রিক্সের ট্রেস কত, তাহলে এটা ইজিলি হয়ে যাবে 1 নাম্বার, তাই ট্রেস অফ 2a ইজ ইকুয়াল টু হবে কি 2 ইন্টু ট্রেস অফ এ, আগে তো দেখাইলাম আগের স্লাইডে, তাই 2 এর ট্রেস কত হবে 4 7 11 11 আর 10 কত হবে 21, তাহলে এখানে কত আসে 42। আচ্ছা 2a এর মুখ্য পদ, এটা কত হবে 2 টু দি পাওয়ার, ম্যাট্রিক্সটা কত ক্রমে 3/3, 2 টু দি পাওয়ার 3 ইন্টু কত হবে মুখ্য কর্ণের উপাদানের গুণফল 4 ইন্টু 7 ইন্টু 10, তাহলে এখানে 8 ইন্টু 280, এটা গুণ করে লিখি 280 ইন্টু 8, ভ্যালু পাচ্ছি 2240, ঠিক আছে। তোমরা গুণ করে যদি করো সিমিলার, আমি আগের স্লাইডে দেখাইছি। তারপর 2a এর গৌণ পদ, এটা কত হবে সেমই তো, এ এলিমেন্টও 2 দ্বারা গুণ হবে, এটাও 2 দ্বারা গুণ, এটাও 2 দ্বারা গুণ, তাই 2 টু দি পাওয়ার কত 3 আসতেছে, ইন্টু এ ম্যাট্রিক্স এর কি মুখ্য পদ না, না গৌণ পদ, 8 ইন্টু 7 ইন্টু 11, তাহলে এখানে কত আসতেছে 8, আর এখানে পাচ্ছিলাম 616, পরের স্লাইড গত স্লাইডে তো করলাম এটা 616 ইন্টু 8, তাহলে এখানে পাচ্ছি 4928, 4928, ওকে। এই তো একদম সহজ, ঠিক আছে, এই তো বিষয়টা। তো পরবর্তীতে আমরা চাই, আচ্ছা তাহলে আমরা মাথায় রাখবো যে এ একটা যদি ম্যাট্রিক্স হয়, সেটা যদি এরকম হয় এ আই জে, ঠিক আছে, এ আই জে যদি হয়, এটা কত এন বাই এন ক্রমে যদি হয়, তাহলে ট্রেস অফ এ, এটা হবে এ সামেশন আই এর মান 1 থেকে এন পর্যন্ত এ আই আই, ওকে। আচ্ছা তারপর ট্রেস অফ এম এ, তাহলে এটা হবে কি এম ইন্টু ট্রেস অফ এ, ওকে, এতটুকু আমরা জানি। আর এর মুখ্য পদ, মুখ্য পদ, এর মুখ্য পদ সেটা কত হবে a11 ইন্টু a22 ডট 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 লাস্ট টার্মটা কত হবে ann, ওকে। আচ্ছা তাহলে এখানে এম এ এর মুখ্য পদ বললে কি হবে, মুখ্য পদ প্রত্যেকটা এলিমেন্ট এম দ্বারা গুণ হচ্ছে, কতগুলো এম গুণ হবে তাহলে এন সংখ্যক, তাহলে এখানে কি হচ্ছে এম টু দি পাওয়ার এন, কারণ এলিমেন্ট তোমার কর্ণে কতগুলো সংখ্যা আছে এন সংখ্যক, তাহলে এন সংখ্যক এন দ্বারা গুণ হবে, তারপর এটা কি হবে a11 ইন্টু a22 ডট 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 এ এন এন, ঠিক সিমিলার, ওকে। পরবর্তী কোশ্চেন, তাহলে এখানে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, 5a ম্যাট্রিক্সের ট্রেস কত, 5a ম্যাট্রিক্সের মুখ্যপদ কত
5A ম্যাট্রিক্সের মাধ্যমিক পদ বা গৌণ পদ কত, আর প্রমাণ করতে বলছে ট্রেস অফ 5A ইজ ইকুয়াল টু 5 ইন্টু ট্রেস অফ A। আমরা কিছুক্ষণ আগেই করলাম, ঠিক আছে। আমরা 5A ম্যাট্রিক্সটা একটু সাইডে বের করে রাখি। 5A তাহলে প্রত্যেকটা এলিমেন্টই কত দ্বারা গুণ হবে, 5 দ্বারা গুণ হবে। তাহলে 5 10 কত আসে, এখানে 50, 5 6 কত আসে 30, আর এখানে 5 দ্বারা গুণ করলে 5 11 কত হয় 55। তাহলে এখানে 5 দ্বারা হয় 65, 5 7 35, আর এখানে 25, এখানে 140, 140, আর এখানে 45, আর এখানে 50। এই তো পাইলাম। কারণ এর ট্রেস বের করতে বলছে। 1 নম্বর সলিউশন আমি এখানে লিখতেছি, ট্রেস অফ 5A। তাহলে এটা কত আসবে, 50 প্লাস 35 প্লাস 50, তাহলে এখানে পাবো 135। 2 নম্বর মুখ্য পদ 5A এর মুখ্য পদ, তাহলে কত পাবো, মুখ্য কর্ণের উপাদানগুলোর গুণফল 50 ইন্টু 35 ইন্টু 50, ক্যালকুলেট করে নিই, 50 ইন্টু 35, তাহলে 87500। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরে গৌণ পদ চাইছে। 5A এর গৌণ পদ, তাহলে গৌণ পদ কত, গৌণ কর্ণের, তাহলে এখানে কত 140 ইন্টু 35 ইন্টু 45, 35 45 140, তাহলে এখানে আসে 220500। ঠিক আছে, এই তো পাইলাম। আমরা এখান থেকে একটু এর ট্রেস বের করি তো। ট্রেস অফ এ কত আসে, এখানে 10 প্লাস 7 প্লাস 10, তাহলে কত পাচ্ছি 27। তাহলে এই যে 4 নাম্বার যে প্রুফটা করতে বলছে, 4 নাম্বার যে প্রুফটা করতে বলছে, 4 নাম্বার প্রুফটা যদি আমরা দেখি, লেফট হ্যান্ড সাইড আমরা কত পাইলাম, ট্রেস অফ 5A। ট্রেস অফ 5 এর ভ্যালু আমরা পাইছিলাম 135। রাইট হ্যান্ড সাইড দিয়ে দেখি, তাহলে 5 ইন্টু ট্রেস অফ এ, তাহলে এখানে 5 ইন্টু ট্রেস এর ভ্যালু কত আসছে 27। এটা যে গুণ করি 5 7 35, 5 2 10, আর 3 কত হয় 35, তার মানে এটা কি প্রুফ। ঠিক আছে, এটা প্রুফ, প্রুফ। লেফট সাইড আর রাইট সাইড প্রুফ হয়ে গেছে। ঠিক আছে, এই তো বুঝে গেছে। আর তুমি যদি এই রুলগুলো খাটাইতে চাও, এগুলোও খাটবে, এগুলোও খাটবে। ঠিক আছে, এগুলোও খাটবে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীটাই যাই। তাহলে এখানে বলছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের ট্রেস কত 22, হলে কে এর মান কত। তো এই ম্যাট্রিক্সের আমরা ট্রেস বের করি, ট্রেস অফ এ, তাহলে কত আসবে কে প্লাস 2k প্লাস 1, এই যে এই এলিমেন্টগুলো আমরা যোগ করতেছি, মাইনাস কত 9, এর ভ্যালুটা কত দেখো তো 22, কে প্লাস 2k কত আসবে 3k, প্লাস 1 মাইনাস 9 কত আসবে -8, ইজ ইকুয়াল টু কত পাবো 22। তাহলে 3k ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 22 প্লাস 8, তাহলে k ইজ ইকুয়াল টু কত পাচ্ছি উপরে 30 ডিভাইডেড বাই 3, k ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 10। দেখো একদম ইজি। পরের এখানেও আমাদের সেম কোশ্চেন, তাহলে এখানে আমরা ট্রেস অফ 3a ইজ ইকুয়াল টু কি লিখতে পারি 3 ইন্টু ট্রেস অফ a। আচ্ছা, 3 ইন্টু ট্রেস অফ এ আমি লিখতে পারি, এখানে কত আসবে এক্স প্লাস 7 প্লাস এক্স প্লাস 1। ঠিক আছে, একটু উল্টাই দিলাম, একটু উল্টাই দিলাম, ইজ ইকুয়াল টু এর ভ্যালুটা আমি এদিকে লিখতেছি
এর ভ্যালুটা, এর ভ্যালু কত দেওয়া আছে তো কোশ্চেনে, 36। 3 একে 3, 3 বারে কত হয় 36, এতটুকু ক্যালকুলেট ডান। তাহলে এক্স প্লাস এক্স কত পাবো 2x, 7 আর একে কত হয় 8, ইজ ইকুয়াল টু 12। তাহলে 2x ইজ ইকুয়াল টু কত পাবো আমরা, 8 এই পাশে মাইনাস হলে পাবো 4। তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 2। ঠিক আছে, একদম ইজি। মুখ্য পদ চাইছে, এই ম্যাট্রিক্সের মুখ্য পদ। তাহলে a এর মুখ্য পদ, মুখ্য কর্ণের উপাদানগুলো কি গুণ, মুখ্য পদ রুশু, মুখ্য পদ। তাহলে এখানে কত 1 ইন্টু 5 ইন্টু 9, তাহলে কত পাচ্ছি 45। পরবর্তী কোশ্চেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে ম্যাট্রিক্সের সমতা আমরা দেখব। আচ্ছা, ম্যাট্রিক্সের সমতা, এটা জন্য মাথায় রাখবা, ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্স মনে করো এ একটা ম্যাট্রিক্স বললাম, বি এর একটা ম্যাট্রিক্স আমরা নিচ্ছি এখানে A11, A12, A21, A22। ওকে, তাহলে এখানে এটার অর্ডার নিচ্ছি আমি 2/2। বি যদি আরেকটা আমি ম্যাট্রিক্স নেই, B11, B12, B21, B22, এটারও অর্ডার কত 2/2। এখন এই দুইটা ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয়, এই দুইটা ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয়, ইকুয়াল তখনই হওয়া সম্ভব যখন এদের অর্ডারগুলো সেম হবে এবং অর্ডার সেম, একটা কন্ডিশন মানছে, এবং প্রত্যেকটা এলিমেন্ট, যেমন এখানে A11, A12, A21, A22, এটা লিখলাম ইজ ইকুয়াল টু B11, B12, B21, B22। এই দুইটা ম্যাট্রিক্স তখনই সমান হবে যখন A11 আর B11 কি হবে, সেম হবে। ঠিক আছে, এটা আমি লিখে দিই, তখনই সম্ভব, ক্রম তো সেম হইতে হবে, যখন ক্রম একই হবে এটা, দেন প্রত্যেকটি উপাদান বা প্রত্যেকটি ভুক্তি আরেকটা ভুক্তির কি হইতে হবে, সমান হইতে হবে। যেমন এখানে A11 ইজ ইকুয়াল টু কি হইতে হবে B11, A12 ইজ ইকুয়াল টু হইতে হবে B12, A21 ইজ ইকুয়াল টু হইতে হবে B21, A22 ইজ ইকুয়াল টু হইতে হবে B22। এই হলো কন্ডিশন ম্যাট্রিক্স সমতার। ঠিক আছে, এখন একটা যদি ক্রমজোড় হয় x, y, এটাও যদি তোমার ইকুইভ্যালেন্স হয় a, b, তাহলে কমার আগের অংশ, এখানকার কমার আগের অংশের কি হইতে হবে সমান, y ইজ ইকুয়াল টু কি হইতে হবে b। ঠিক আছে, তাহলে প্রথম কন্ডিশন ক্রম সেম হইতে হবে এবং প্রত্যেকটা ভুক্তি কি হইতে হবে সমান। এই স্থানে যে ভুক্তি আছে ঠিক অপর ম্যাট্রিক্সের এই স্থানে সেই ভুক্তিটি কি হইতে হবে সমান হইতে হবে। এটাই হলো ম্যাট্রিক্সের সমতা। ঠিক আছে, এই আর কি। আমরা কোশ্চিন করি এটা, হ্যাঁ এটা ঠিক আছে, এটা 2/2, এটাও 2/2। তাহলে এখানে এখন আমরা দেখি এই যে প্রথম ভুক্তি, এই ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি সমান হবে এই যে এই ভুক্তি 8, এই ভুক্তি সমান হবে, হ্যাঁ এটা সমান আছে, এইটা 1, এটা সমান হবে। ওকে, তারপর এই যেটা, এটা 10, এটা কার সমান হবে, এটা সমান। তাহলে আমাদের এখন এখানে একটা ভেরিয়েবল আছে, এখানে ভেরিয়েবল আছে, তাহলে এটা হবে এটার সমান, এটা হবে এটার সমান। ওকে, তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত আসবে, এই যে এটার সমান হবে 6, আর x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে 10। x আর y এর ভ্যালু চাইছে, এই দুটো যদি যোগ করে দিই তাহলে কত পাবো 2x ইজ ইকুয়াল টু 16। এখান থেকে তাহলে x ইকুয়াল টু আসতেছে 8, একটা পাইলাম। x এর ভ্যালু যে কোনো একটাতে বসাই, এটাতে যদি আমি বসাই তাহলে 2 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত পাবো 6,
ওয়াই ইকুয়াল টু কত পাবা 4। অতএব এক্স কমা ওয়াই ইকুয়াল টু কত লিখতে পারি আমি, তাহলে এক্স এর মান 8, ওয়াই এর মান কত 4। এই তো বুঝে গেছে, একদম ইজি। এটাও সিমিলার কোশ্চেন, ঠিক আছে। তাহলে এখানে y ইজ ইকুয়াল টু কত হবে -2, একটা পাই গেলাম। y ইজ ইকুয়াল টু -2, আর এই অংশটুক এইটার সমান, তাহলে 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত পাবো 6। তাহলে 2x ইজ ইকুয়াল টু কত পাবো 6 প্লাস ওয়াই, তাহলে x ইকুয়াল টু আমি পাবো 6, y এর মান কত -2 ডিভাইডেড বাই 2, তাহলে x ইজ ইকুয়াল টু পাচ্ছি 4/2, অর্থাৎ x ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 2। দেখো ম্যাট্রিক্সের সমতা থেকে কত ইজি কোশ্চেন হয়। পরেরটা, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা, এটাও আমরা দেখি। তাহলে এখানে এই x এর ভ্যালু কত 3, লিখে ফেললাম x এর ভ্যালু হলো 3, আর 3x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে 9। তাহলে এখানে যদি মান বসাই 9 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত 9, তো 9 এদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 0। তাহলে এই হলো আনসার, ওয়াই এর মান চাইছে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, এবার ক্রমজোড় দিয়ে দিছে। এই ক্রমজোড়ের ক্ষেত্রে কি, এইটা এটার সমান, এটা এটার সমান, আমরা লিখতে পারতেছি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। এটা কিছু যোগ করে দিই, x আর y এর মান চাইছে, যোগ করে দিলে কত পাবো, এখানে 2x ইজ ইকুয়াল টু কত হবে 4, অর্থাৎ x ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 2। x এর মান এটাতে বসাও, তাহলে কত পাবা এখানে y ইকুয়াল টু 3 মাইনাস x, অর্থাৎ y ইকুয়াল টু 1। তাহলে x এর মান 2, y এর মান 1, x প্রথমে, x এর মান 2, y এর মান 1, এই হলো আনসার, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ মনে রাখবা, দুইটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ তুমি তখনই করতে পারবা যখন তাদের ক্রমগুলো সেম হবে। যেমন এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের অর্ডার আমি নিলাম m/n। বি আর একটা ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সের অর্ডার নিলাম আমি m/n। তখনই তুমি এই দুইটা যোগ করতে পারবা, a প্লাস বি, তখনই সম্ভব হবে। এবং এইটারও ক্রম হবে কত, যোগফল ম্যাট্রিক্সটারও ক্রম হবে m/n, ঠিক আছে। আবার এটা তুমি বিয়োগও করতে পারো, a মাইনাস বি, এইটারও অর্ডার কত হবে m/n। বুঝছি আমরা, হ্যাঁ বুঝছি। এটা যদি আরেকটু ভালোভাবে যদি আমরা রিপ্রেজেন্ট করাই, এটা লিখলাম, আর এখানে bij এভাবে লিখলাম, তাহলে এখানে কি হবে aij প্লাস bij, এর ক্রম কত হবে m/n, আর এখানে হবে aij মাইনাস bij, ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারো, ইচ্ছা দিলেও হলো, ঠিক আছে। এই আর কি, মাথায় রাখতে হবে যোগের জন্য, যোগ বা বিয়োগের জন্য কি হইতে হবে, ক্রম সমান হতে হবে। আর যোগফল বা বিয়োগফল ম্যাট্রিক্সটা যে আমরা পাবো, তার ম্যাট্রিক্সের ক্রমটাও হবে কি তোমার আগের ম্যাট্রিক্সের ক্রমের সমান। আমরা একটা দেখি, এই ম্যাট্রিক্স আমি এভাবে নিলাম র্যান্ডম, a11 a12 2/2 দিয়ে দেখাচ্ছে, a21 a22, এটা বি ম্যাট্রিক্স আমরা নিলাম এখানে b11 b12 b21 b22, তাহলে যদি যোগ করে দিই আমি, a প্লাস বি ম্যাট্রিক্সটা আসবে, মাথায় রাখবা প্রথম এলিমেন্টের সাথে যোগ হবে। তাহলে এখানে কি হবে a11 প্লাস b11, এই এলিমেন্টের সাথে, তাহলে এখানে কি হবে a12 প্লাস b12, তারপরে এখানে হবে a21 প্লাস b21, তারপর এখানে এটার সাথে এটা যোগ হবে, তাহলে এখানে কি হচ্ছে a22 প্লাস b22, এই তো এইভাবেই ম্যাট্রিক্সের যোগ হয়। বিয়োগের ক্ষেত্রে সিমিলার,
ঠিক আছে। বি এর ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে এ মাইনাস বি, তাহলে সেটাও সিমিলার জিনিস হবে। তাহলে এ থেকে বাদ যাচ্ছে, তাহলে এ ওয়ান ওয়ান থেকে বি ওয়ান ওয়ান, তারপর এ ওয়ান টু থেকে বি ওয়ান টু, তারপর এ টু ওয়ান থেকে বি টু ওয়ান, তারপর এখানে এ টু টু থেকে বি টু টু। ওকে, এই আর কি। ঠিক আছে, এটা আমরা শিখছি যোগ বিয়োগ কেমনে হয়, এবং যোগফল আর বিয়োগফলের অর্ডারটা কেমন হবে আগের ম্যাট্রিক্সগুলো অর্ডারের সমান। ঠিক আছে, এটি। তা আমরা দেখি। আচ্ছা, আমরা কিছু ম্যাথ দেখি এখানে। তো আমি বলে দিলাম এ একটা ম্যাট্রিক্স, এখানে 2 3 4 5 6 7 8 9 10। বি আরেকটা ম্যাট্রিক্স 1 1 3 4 6 8 9 10 12। এটা প্রথম কোশ্চেন বলছে এ প্লাস বি ও এ মাইনাস বি এটা বের করতে বলছে। দ্বিতীয় কোশ্চেন 2a মাইনাস 3b এবং 2a প্লাস 4b এটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা a প্লাস বি যদি লিখি একবারই আমরা নির্ণয় করতে পারবো a প্লাস বি, তাহলে সেটা কত হবে? তাহলে এই 2 এর সাথে যোগ হবে এই 1, তাহলে কত হবে এখানে 3, 3 এর সাথে যোগ হবে কত 1, তাহলে কত পাবো 4, 4 এর সাথে যোগ হবে 3, তাহলে কত পাচ্ছি 7, 5 4 কত হচ্ছে 9, 6 6 কত পাচ্ছি এখানে 12, 7 8 কত পাবো 15, 8 9 17, 9 10 তাহলে কত হবে 19, 10 12 22। এই তো দেখো তো এই ম্যাট্রিক্সটার ক্রমও কত আছে 3/3 না, সেম। এ মাইনাস বি যদি নির্ণয় করতে বলে, তাহলে এর এলিমেন্ট থেকে বির এলিমেন্ট বাদ, 2 থেকে বাদ যাবে 1 থাকবে কত 1, 3 থেকে বাদ যাবে 1 থাকবে কত আমার 2, 4 থেকে বাদ যাবে 3 থাকবে কত 1, মানে একদম স্বাভাবিক যোগ বিয়োগ। 4 থেকে বাদ যাবে 5 থেকে বাদ যাবে 4 1, 6 থেকে 6 0, 7 থেকে 8 বাদ তাহলে কত থাকবে -1, 8 থেকে 9 বাদ কত থাকবে -1, তারপর এখানে 9 থেকে 10 বাদ কত থাকবে -1, 10 থেকে 12 বাদ -2। এই তো ইজিলি করে ফেললাম। ঠিক আছে, এবার আমাদের দেখাইতে বলছে 2a প্লাস 3b। 2a একে দ্বিগুণ করতে হবে না, 2a মাইনাস 3b। 2a ম্যাট্রিক্সটা লিখি আমরা এখানে, 2a কত আসবে 4, 2 দ্বারা গুণ করতে হবে একে 6 8 10 12 14 16 18 20। ওকে, মাইনাস কত 3b, মাইনাস 3b, বি কে কত গুণ 3 গুণ, তাহলে এখানে কত 3, এখানেও কত 3 9, তাহলে এখানে 3 4 12, আর এখানে 3 6 18, আর এখানে 3 আসতে 24, তাই এখানে 3 9 কত হয় 27 30, আর 3 12 36। ঠিক আছে, তাহলে এখন এই যে বিয়োগফলটা আমরা পাবো, এই বিয়োগফলটা কত আসবে দেখি। 4 মাইনাস 3 তাহলে কত 1, 6 মাইনাস 3 3, 8 মাইনাস 9 -1, 10 মাইনাস 12 -2, 12 মাইনাস 18 -6, 14 মাইনাস 24 -10, 16 মাইনাস 27 -11, 18 মাইনাস 30 -12, 20 মাইনাস 36 -16। ঠিক আছে, পাই গেলাম কিন্তু বেশিটা। তারপর আমার যোগ করতে বলছে 2a প্লাস 4b, তাহলে 2a কত এখানে আসবে সেম ওইটাই 4 10 16 6 12 18 8 14 20।
প্লাস বি কে কত গুণ করতে বলছে, 4 গুণ করি আমরা। 4, 4 একে 4, তাহলে এখানে আসবে 4, এখানে 3 4 12, আর এখানে আসবে 16, এখানে আসবে 24, আর এখানে আসবে 4 8 32, এখানে 4 9 36, আর এখানে 40, আর এখানে 4 12 48। তাহলে এই দুটো যোগ করতে বলছে, যোগ করি। 4 আর 4 কত হয় 8, 6 আর 4 কত হয় 10, 12 আর 8 কত হয় 20, 10 আর 16 26, 12 আর 24 36, 14 আর 32 কত হয় 46, 16 36 52, 18 48, তাহলে কত আসে এখানে 58, 20 48, তাহলে কত আসবে 68। দেখো এই যে আমরা ইজিলি করে ফেললাম। এগুলো একদম সহজ, স্বাভাবিক যোগ বিয়োগ যেটা সেটা, কিন্তু মনে রাখতে হবে স্থানের জিনিস একই স্থানের সাথে যোগ হয়, এতটুকু, আর তেমন কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে, আচ্ছা আমরা একটু পরে ম্যাথ দেখবো, আপাতত এটা। তাহলে এটা এখন আমরা ইজিলি করে ফেলতে পারবো, এটা ইজিলি করে ফেলতে পারবো। তাহলে 1 নাম্বারটা আমি এখানে করতেছি, a প্লাস বি, যদি আমরা দেখি a প্লাস বি কত আসবে 4 10 14 6 6 কত আসবে 12 11 11 কত পাবো 22 3 13 16 7 7 14, এখানে 10 8 28 36 9 9 18 10 10 কত পাবো এখানে 20। ঠিক আছে, এবার 2 নাম্বার, a মাইনাস বি। তাহলে a থেকে b কে বাদ দিব, তাহলে 4 মাইনাস 6, 4 মাইনাস 10 মাইনাস 6 পাবো। ঠিক আছে, এটা আলাদা আলাদা দিয়ে দিলে, তাহলে এখানে 6 মাইনাস 6 ইকুয়াল 0, 11 মাইনাস 11 0, 3 মাইনাস 13 মাইনাস 10, 7 মাইনাস 7 0, 5 মাইনাস 5 0, 8 মাইনাস 28 মাইনাস 20, 9 মাইনাস 9 0, 10 মাইনাস 10 0। ঠিক আছে, ইজিলি আমরা দুটো করে ফেললাম। এরপর কি বের করতে বলছে 3 নাম্বারে, সেটাও যদি আমরা দেখি, 5a মাইনাস তাহলে এখানে 20, 4 6 5 দ্বারা গুণ, 5 6 30 55, তাহলে এখানে 3 5 কত আসে 15, 3 7 কত আসে, সরি 5 দ্বারা গুণ, তাহলে এখানে 20, এখানে 30, এখানে 55, এখানে 3 5 15, আর এখানে 5 7 35, 5 দ্বারা গুণ করতেছি, আর এখানে 25, তাহলে এখানে কত পাবো 40, এখানে পাবো 45, আর এখানে পাবো 50। ঠিক আছে, মাইনাস কত 3b, বি কে 3 গুণ করো, তাহলে এখানে 3 10 30, 3 6 18, তাহলে 3 11 33, 3 13 39, আর এখানে 3 7 21, আর এখানে 3 5 15, আর এখানে 3 28 কত 3 30 90, আর এখানে 6 5 84, তারপরে এখানে 3 9 27, আর 3 10 30। তাহলে বিয়োগ ফলটা আমরা কত পাবো, এখন বিয়োগ করি, 20 মাইনাস 30 মাইনাস কত পাবো 10, 30 মাইনাস 18 12, 55 মাইনাস 33, তাহলে কত পাবো এখানেও 12, তাহলে 15 মাইনাস 39 মাইনাস 24, 35 মাইনাস 21, তাহলে কত পাবো 14, 25 মাইনাস 15 10, তাহলে এখানে 40 মাইনাস 84, তাহলে মাইনাস 44, 45 মাইনাস 27, তাহলে 3, ওখানে 15 18, 50 মাইনাস 30 কত আসে 20। ওকে, দিস ওয়ান। এই তো আমরা তিনটা করে ফেললাম। এখন কি ট্রেস দেখাইতে বলছে 5a মাইনাস 3b, আমরা করে ফেলি। আচ্ছা, এখানে ট্রেস অফ a যদি আমরা বের করি, আমি আগেও দেখেছি, তাহলে এখানে 7 আর 4 11 দিয়ে কত আসে 21, আর ট্রেস অফ b এটা কত পাবো 10 17 27। আমি পরের ফেজে 5 নাম্বারটা করে দিচ্ছি।
আমরা কত পর্যন্ত করলাম? 4 নম্বর। তাহলে 4 নম্বর এখানে ট্রেস অফ কি চাচ্ছিল? এ প্লাস বি, ট্রেস অফ এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে এটা আমরা ইজিলি বলতে পারি এ প্লাস বি এখানে করছি, তাহলে 14 14 20। তাহলে এখানে কত পাচ্ছি? 28, এখানে পাচ্ছি 48। ওকে, এতটুকু। আচ্ছা, এখানে এটা 5 মাইনাস 3b, এটা আমি ইয়ে করবো 5 নাম্বার ট্রেস অফ 3b। তাহলে এটা আমরা লিখতে পারি ট্রেস অফ এ, তুমি 5 গুণ করে বিয়োগ করতে পারো 3 ট্রেস অফ বি। তাহলে এখানে 5 ট্রেস অফ এ কত? ট্রেস অফ এ 21, ট্রেস অফ বি 27। তাহলে ইন্টু 21 মাইনাস 3 ইন্টু 27। তাহলে এখানে 5 একুশে আসে কত? 105 মাইনাস এখানে 3 27 কত আসে? 81। এখানে কত আসবে? 24। ঠিক আছে, এতটুকু হইলো। তারপরেরটা আমাদের দেখাতে বলছে ট্রেস অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু ট্রেস এ প্লাস ট্রেস বি। আমরা তো লেফট হ্যান্ড সাইডটা করলাম, লেফট হ্যান্ড সাইড, তাই ট্রেস অফ 48, তাই ট্রেস অফ এ তাহলে এখানে 21 27, তাহলে এখানে আসে 48 সেই। তাহলে লেফট হ্যান্ড সাইড, এটা তো রাইট হ্যান্ড সাইড ছিল, কি হলো? প্রুফ। একদম ইজি বিষয়টা, ঠিক আছে, এটা হবেই। তারপর 5 এটা দেখাতে বলছে, আমরা লেফট হ্যান্ড সাইড করে ফেলছি এটা। পরবর্তী একটা স্লাইড নিই, এখানেই করি। কত নম্বর ছিল এটা? এটা ছিল 7 নম্বর। তাহলে ট্রেস অফ 5a মাইনাস 3b, এটাই কি ছিল? লেফট সাইড। এই ভ্যালুটা আমরা পাইছিলাম এখানে, দেখো কত পাইছিলাম? 24 24। রাইট হ্যান্ড সাইড বুঝে করে দেখি। আচ্ছা, এটা আমরা এইভাবে করে নিই, এটা এখান থেকে এবার নেব, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইডটা একটু করি আমরা। কত এটা? -10 14 24 20, -10 14 20। এখানে পাচ্ছি আমরা 24। আর এরপরে ছিল ট্রেস অফ এ -3 ইন্টু ট্রেস অফ বি। তাহলে এখানে পাচ্ছি 5 ইন্টু ট্রেস অফ এ -3 ইন্টু ট্রেস অফ বি। এ ট্রেস ছিল 21 27, 21 27। তাহলে 21 এই জায়গায় আসবে 105 মাইনাস এই জায়গায় আসবে 81। তাহলে এখানে আমি পাচ্ছি কত? 24। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুফড। ঠিক আছে, একদম ইজি অঙ্ক এগুলা, এগুলা এমসিকিউতে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কোশ্চেন সলভ করব। যেমন এক্স এ ম্যাট্রিক্সটি বের করো যখন 2x প্লাস এই ম্যাট্রিক্স দেওয়া আছে। এটা সিকের ওয়েটে আসছে 2021-22 সালে। তা আমরা 2x ইজ ইকুয়াল টু, আমরা এখানে 2x ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? এই ম্যাট্রিক্সটা 3 8, এমনি স্বাভাবিক যোগ বিয়োগ 7 2, আর এই ম্যাট্রিক্সটা ওইদিকে গেলে কি মাইনাস হয়ে যাবে না? 3 8 7 2, ঠিক আছে। ওকে, তাহলে 2x ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি এখানে? 3 মাইনাস 3 কত পাবো এখানে? 0। 8 মাইনাস 8 কত পাবো? 0। না, একটু মনে হয় ভুল হইলো, তাই তো বলি এটা 1, ঠিক আছে। তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা ওইদিকে নিয়ে যাচ্ছি না এটা, তাহলে এটা কত? 1 2 3 4। হ্যাঁ, এবার করি। 1 মাইনাস 3 মাইনাস 1 2, 8 মাইনাস 2 6
7 মাইনাস 3 4 2 মাইনাস 4 মাইনাস 2। ঠিক আছে, এখন x ইকুয়াল টু কি হবে 1/2 অফ 264 মাইনাস 2। প্রত্যেকটা এলিমেন্টের সাথে হাফ কি হবে, গুণ হবে। তাহলে এক্স ম্যাট্রিক্সটা আমার আসতেছে কত, এই জায়গায় 1, এই জায়গায় 3 2 মাইনাস 1। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড আনসার। ঠিক আছে, 1 3 2 1 1 3 2 1 1 3 2 1, দিস ওয়ান রাইট আনসার। দেখো একদম ইজি কোশ্চেন। পরবর্তীটা এখানে এখানে আমাদের দেওয়া আছে দুইটা ম্যাট্রিক্স যোগফল এবং এক্স ওয়াই এ কি চাইছে, এক্স ওয়াই জেড এর মান চাইছে। আচ্ছা দেখো তো এই এলিমেন্টটা এই দুইটা যোগফলের সমান হবে না। এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু কত আসবে, তাহলে এক্স মাইনাস সিক্স যোগ যেহেতু করতেছি, এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু কত আসবে মাইনাস 4। তাহলে এক্স ইকুয়াল টু আমি কত পাইলাম মাইনাস সিক্স, এদিকে প্লাস সিক্স, তাহলে এখানে কত পাচ্ছি 2, একটা পাইলাম। ওকে, তারপর ওয়াই দেখি কোথায়, ওয়াইটা আছে এখানে। ওয়াই প্লাস 4 অ্যাড হয়ে কত পাবো, ওয়াই প্লাস 4 এটা অ্যাড হয়ে পাবো কত আমরা 8 না। তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল টু আমরা পাচ্ছি কত 4। ঠিক আছে, এটাও কমপ্লিট। এবার জেড কে খুঁজবো, জেড আছে কোথায়, জেড কি কোথাও আছে, হ্যাঁ এই যে জেড। ঠিক আছে, এই যে জেড, জেড প্লাস 4 which is equal to 0। তাহলে জেড ইকুয়াল টু আমি পাচ্ছি কত মাইনাস 4। তাহলে এক্স প্রথমে ছিল এক্স এর মান 2, ওয়াই পরে ছিল ওয়াই এর মান 4, আর জেড এর মান ছিল সবার সেটা। তাহলে 2 4 মাইনাস 4 2 4 মাইনাস 4। তাহলে এক্স এর মান আমরা কোথাও ভুল করছি, এক্স মাইনাস 6 মাইনাস 4 প্লাস 2। ঠিক আছে, আর এটা ওয়াই প্লাস 4 ইজ ইকুয়াল টু 8, তাহলে এটা 4ই আসে। ঠিক আছে, তাহলে এখানে হোপফুলি রাইট অ্যান্সার নাই, সঠিক উত্তর নেই। ঠিক আছে, কারণ দেখো 2 হওয়ার কথা, 4 হওয়ার কথা, মাইনাস 4 হওয়ার কথা। তাহলে এটা যদি 2 হইতো তাহলে কিন্তু রাইট অ্যান্সার এটা বলা যাইতো আর কি। এটা রাইট অ্যান্সার আপাতত ছিল না, এটা যদি আমি 2 করে দিই তখন কিন্তু এটা রাইট বলা। ঠিক আছে, আমি কি ভুল করছি না, ঠিক আছে প্লাস 2 হয়। ঠিক আছে, এটাই। পরবর্তী কোশ্চেন এখানে তো এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, সি ম্যাট্রিক্স নির্ণয় করো যেন এটা এই রিলেশন। তাহলে এখানে আমি কি লিখতে পারি, 5c ইকুয়াল টু আমি লিখতে পারি না a মাইনাস 2b। আচ্ছা একে আমি একটু সিম্পলিফাই করি, এর মান কত 3 7 2 5। আর বি কে কি করতে হবে দ্বিগুণ, বি কে দ্বিগুণ করলে কত আসে মাইনাস 6, আর এখানে কত 4, আর এখানে 8 মাইনাস 2। তো এখানে 3 মাইনাস 6, তাহলে মাইনাস মাইনাস প্লাস 6, তাহলে কত আসছে এখানে 9। আর এখানে 7 মাইনাস 4, তাহলে কত পাচ্ছি 3। 2 মাইনাস 8 মাইনাস 6 5 প্লাস 2 মাইনাস মাইনাস প্লাস কত পাচ্ছি 7। তাহলে এটা কি পাইলাম 5 সি। সি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলছে, তাহলে সি ইজ ইকুয়াল টু কত পাবো, 5টি এদিকে ভাগ হয়ে যাবে 1/5 9 3 মাইনাস 6 7। এই তো, এটা হলো আমার রাইট আনসার। এটা চট্টগ্রাম ভার্সিটি 14-15 সেশনে আসার একটা কোশ্চেন। ঠিক আছে, একদম ইজি কোশ্চেন ছিল 9637। ঠিক আছে, এটাও সেম অঙ্ক, গুরুত্বপূর্ণ। এটা আমরা ডিরেক্ট করে ফেলতে পারবো, এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে এটা কত আসবে, তো এর এলিমেন্ট থেকে বির এলিমেন্ট বাদ, তাহলে 1 মাইনাস কত 3 কত পাবো মাইনাস 2, 2 মাইনাস 4 তাহলে কত পাবে এখানেও মাইনাস 2, 4 মাইনাস 6 এখানেও কত পাবা মাইনাস 2, তারপর এখানে মাইনাস 3 মাইনাস 7 কত আসবে মাইনাস 10। এই তো, ঠিক আছে, এই তো এটা আমি লিখে দিলাম তোমাদের জন্য বুঝতে সুবিধা হয় পরবর্তীতে। এই তো পেয়ে গেলাম। তাহলে এ মাইনাস বি কোনটা আসবে, 2 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 10, দিস ওয়ান। পরবর্তী কোশ্চেন এটা এ প্লাস বি নির্ণয় করতে বলছে। তাই এটা কি সম্ভব, দেখো তো এটা কি নির্ণয় আদৌ সম্ভব, ক্রম সেম হওয়া লাগে না। এটা কত 3/3, এটা কত 3/2, ক্রমই তো সেম না। এটা কি কখনো গুণ যোগ হওয়া সম্ভব, এটা কখনোই সম্ভব না, এটা কি অসম্ভব। পরবর্তী কোশ্চেন এ প্লাস বি দেওয়া আছে, এ মাইনাস বি দেওয়া আছে, আমাদের চাইছে কি বি ম্যাট্রিক্স। তাহলে কি করে দাও, বিয়োগ করে দাও, এ প্লাস বি
ইজ ইকুয়াল টু ম্যাট্রিক্স ছিল এখানে 2 মাইনাস 3 4 মাইনাস 1, তারপর a মাইনাস b 4 5 মাইনাস 2 7। তাহলে আমাদের কি প্রয়োজন? বি প্রয়োজন না? পি কে রাখতে হবে, এ কে রাখা যাবে না। তাহলে কি করে দেবো আমরা? বিয়োগ করে দেবো। মাইনাস মাইনাস মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে কি মাইনাস। ঠিক আছে, তাহলে এ এ কাটা চলে গেল, এখানে কি থাকে 2b। আর এখানে এই যে দেখো 2 থেকে 4 বাদ, তাহলে কত থাকে? 2 থেকে 4 বাদ দিলে -2, -3, -5, -7, এই যে -4 মাইনাস মাইনাস +2, তাহলে কত আসবে 6। তারপর এখানে -1 -7 মাইনাস কত 8। ঠিক আছে, এখানে কি ভুল হইল? -3 -5 -8, এটা -3 -5 -8। ঠিক আছে, আর এটা 2 -4 -2। ঠিক আছে, আর এটা +2 6, আর এটা হলো -7। ঠিক আছে, তাহলে এবার b ইজ ইকুয়াল টু 1/2 অফ, এখানে কি আসবে -2 -8 6 -8। ফাইনালি আমরা b ইকুয়াল টু কি লিখতে পারতেছি? তাহলে এখানে -1 -4 3 -4, তাহলে 1 -4 -4 3, এটা হলো আমাদের আনসার। দেখো খুবই ইজি কোশ্চেন, জাস্ট আমাদের বুঝতে হবে কি চাচ্ছে, কিভাবে কাজ করতে হবে, এগুলো একদম স্বাভাবিক যোগ বিয়োগ। তো আজকে এই পর্যন্তই, আমাদের আজকে যোগ বিয়োগ অংশটা শেষ হলো। ট্রেসের কিছু আমরা প্রয়োগ দেখছিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবো আমাদের চ্যানেলটা। আর প্রতিনিয়ত ম্যাট্রিক্স নির্ণয়ের যদি ভিডিও অথবা ম্যাথের ভিডিও যদি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এটা তোমার একাডেমিক এবং অ্যাডমিশন জার্নিতে অনেকটা হেল্পফুল হবে। ঠিক আছে, আর যে কোনো কোশ্চেন হলে তোমরা আমাদের মেইল অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে পাঠিয়ে দেবা, আমরা সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।